নিফটি ক্র্যাশ তো আগেই করেছে। এখন এই রকম পরিস্থিতিতে কোন জায়গাগুলোতে কাছাকাছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রয়েছে সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। দেখুন আর একটা দিন আমাদের হাতে রয়েছে, সেটি হচ্ছে শুক্রবার। এই দিনে কি হতে পারে? এখনো পর্যন্ত কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল অন্ততপক্ষে ২৩,৫০০ কে ভাঙেনি। কিন্তু তার খুব কাছ থেকে ঘুরে গেছে, সে সাপোর্ট দেবার চেষ্টা করেছে। আমরা যে ইন্ডিকেটরগুলোকে দেখাচ্ছি, যার লেভেলগুলোকে দেখাচ্ছি, সেই লেভেলগুলো আশা করি আপনারা নোট করছেন এবং কাজ করার চেষ্টা করছেন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি এবং তার আগে কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে দিই। আমি ইন্ডিকেটরের কথা বললাম, আমি আমার নিজের অ্যানালিসিসের কথা বললাম, কিন্তু এগুলো যে আপনি শুনবেন তার কোনো কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি না যে আপনি শুনবেন। কারণ আমি কোনো রকম অ্যানালিস্ট সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি আমার নিজের মতো করে অ্যানালিসিস দিচ্ছি। আপনারা শুনবেন, নিজে বিচার করবেন এবং নিজে ট্রেড করবেন। এবং দেখবেন যে লেভেলগুলো কিভাবে প্রাইস অ্যাকশনের লেভেলগুলো কেমনভাবে কাজ করছে, কেমনভাবে কাজ করতে পারি, আমার একমাত্র নিজস্ব ধারণা এবং সেটা ভালোভাবেই কাজ করছে। আগের দিনে আমি আপনাদেরকে জানালাম যে ক্লিন বোল্ড। তো ক্লিন বোল্ড দেখার পরও কিন্তু আজকে ২২৭ পয়েন্টে আরও নেমেছে। এটা কি নামতে কোন জায়গাতে যাবে? আমি কিন্তু বলেছিলাম যে আমাদের যে সাপোর্ট লেভেল রয়েছে ২৩,৫০০, আজকে সৌভাগ্যবশত সেই লেভেলে সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। কেন সৌভাগ্যবশত বললাম? সাপোর্ট যে নেবে তার কিন্তু কোনো কারণ নেই। বাজারে বিভিন্ন ধরনের খবর চালু ছিল যে হরমুজকে খুলে দেওয়া হয়েছে ভারতের জন্য ইত্যাদি, ইত্যাদি, এবং তার জন্য একটুখানি একটা ধরে রাখার চেষ্টা করল এবং তারপর কিন্তু মার্কেট আবার পড়ে গেল। তো আমরা দেখব নিচের রেঞ্জ থেকে উপরের রেঞ্জে সে কতদূর গেছে। দেখুন ৫৫৬ পর্যন্ত কিন্তু সে এসেছিল নিচের দিকে এবং এখন বন্ধ হয়েছে ৬৩৯। ৬৩৯, ৫০০, তার মানে আপনি বুঝতে পারছেন যে ৫০০-র কাছাকাছি যে সাপোর্ট লেভেলটা ছিল সেই সাপোর্ট লেভেলে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং উপরের দিকে কিন্তু অনেকখানি গিয়েছিল ৮৩৩, কিন্তু তাকে আটকাতে দেয়নি, সেখানে ধাক্কা দিয়েছে। কেন ধাক্কা দিল? ঠিক ওই জায়গাতেই কেন এখানে এসে দাঁড়ালো? আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন ২৩,২০০-র আশেপাশে কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন রয়েছে এবং এই লেভেলকে ভেঙে কিন্তু নিচে এসেছে এবং তারপরে সাপোর্ট লেভেলকেও ভেঙে কিন্তু নিচের দিকে এসেছে। যদি খুব নিচের দিকে আসে তাহলে এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এটা আমরা জানি। আমরা যে আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখছিলাম সেটাতে অনুযায়ী দেখুন ৫ কথা বলছিলাম। তাহলে টার্গেট নাম্বার ৫, ২৩,৬৪৩ এ সে কিন্তু আজকে সাপোর্ট নিয়েছে। এতদূর পর্যন্ত সে ছিল না, তার থেকে উপরে ছিল। কিন্তু নিচের দিকে নেমে কিন্তু এখানে সে সাপোর্ট নিয়েছে, অন্ততপক্ষে আপনাকে সাপোর্ট দিচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম ২৩,২৫৫, এখনো বলছি, এটা কিন্তু একটা প্রবাবল রিভার্সাল জোন। মার্কেট কিন্তু এখান থেকে ঘুরতে পারে বা এই জায়গা থেকে ঘুরতে পারে। আর যদি এটিকে এই মাসে থ্রু পাস করে নিচে বন্ধ করে দেয় তাহলে কিছু ব্যাপার নেই। আপনাদেরকে বুঝতে হবে যে মান্থলি ক্যান্ডেলের পেটে কিন্তু অনেকগুলো উইকলি ক্যান্ডেল আছে এবং সেই উইকলি ক্যান্ডেলগুলোর পেটে কিন্তু অনেক ডেইলি ক্যান্ডেল আছে। এই লেভেলে যখন ডেইলি ক্যান্ডেল আসবে বা উইকলি ক্যান্ডেল আসবে, একটা কিন্তু রিভার্সাল হওয়ার চান্স আছে, বা প্রথমবারই যদি আসে বা মনে করুন গ্যাপ ডাউন করে চলে এলো, তাহলে পরে কিন্তু এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা নোট করে রাখুন এবং কাজে দেখান। দেখুন উইকলি ক্যান্ডেলে কি দেখছেন? উইকলি ক্যান্ডেলে যদি প্রথমে প্রাইস অ্যাকশন দেখি তাহলে কিন্তু আমাদের খুব কাছাকাছি সাপোর্ট জোনের কাছাকাছি এসেছি। তো এখনো পর্যন্ত সেটাকে টাচ করেনি এই লেভেলটিকে। এই লেভেলটি যে অত্যন্ত নিখুঁত আমি সেটাকে বলব না। কারণ আপনারা যদি দেখেন, আমি ছবিটাকে বন্ধ করি। কারণ অনেক দিনের পর সেই মার্কেটের পরিবর্তন হয়েছে। আপনারা যদি বন্ধ করেন তাহলে দেখবেন এইরকম লেভেলটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে। আপনারা যদি দাগ দেন তাহলে পাবেন। স্ট্রেট আপনারা আঁকবেন। এই লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন লেভেলগুলোকে যোগ করবেন। এই লেভেলগুলোকে টেনে একটা টানবেন। এটি কিন্তু একটি ভালো সাপোর্ট হিসেবে আপনাকে কাজ করবে। নিফটি ক্র্যাশ তো হয়েছেই, আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ফল সে হচ্ছে। তার ডেইলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল সে সাপোর্ট এরিয়া থেকে ভেঙে যাওয়ার পর নিচের দিকে এসেছে। আমরা একের পর এক দেখিয়েছিলাম আপনাদেরকে, যারা পুরনো ভিডিও দেখেছেন, যে কোন জায়গাতে সাপোর্ট রয়েছে, সেগুলোকে আমি বলে রিপিট করে আপনাদের সাথে আর সময় নষ্ট করছি না। আপাতত আপনারা এই প্রাইস অ্যাকশন অনুযায়ী এই অংশটাকে সাপোর্ট হিসেবে ধরতে পারেন। এতে কোনো অসুবিধা হবে না। আমি যদি এটাকে বন্ধ করে দিয়ে আনরাইভেল লাগাই তাহলে দেখতে পাবেন যে ৮ নাম্বার টার্গেটে যে ২৩,৫১১, এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে এই অংশটা কিন্তু আপনাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। আজকে এর থেকে ৪০ পয়েন্ট উপরে, অর্থাৎ ৫০ পয়েন্ট থেকে ৫০, ৫৫, ৫৬ পয়েন্ট থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। উপরের দিকে যায়নি, কিন্তু একটুখানি যেন সাপোর্ট নেবার চেষ্টা করেছে। এই টার্গেটের নিচে যদি নেমে যায়, মার্কেট যেহেতু ফল করছে সুতরাং লেভেলগুলো আমাদের কাজে লাগবে। তাহলে কিন্তু এখানে এসে উইকলি ক্যান্ডেলে একটা সাপোর্ট জোন কিন্তু আছে। সেটা হচ্ছে
9 এবং 10, তার লেভেল হচ্ছে 22,847 থেকে 22,808। এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। বেশ, এটিকে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এবারে চলে আসুন আপনি যদি আরও একটা ইন্ডিকেটর অনেকেই হয়তো আপনারা দেখেছেন, সুতরাং আমি আপনাদেরকে দেখাই। সে শর্ট সিগন্যাল জেনারেট করার পরে 8 এর টার্গেটের দিকে কিন্তু সে এগিয়ে আসছে। উপরের দিকে যখন যাচ্ছিল 24,000-কে যখনই নিচে ক্রস করলো 24,000 কিন্তু সে রেজিস্ট্যান্স হিসেবে পাচ্ছে এবং নিচের দিকে আসছে। এখানেও লেভেলগুলো রয়েছে, আপনারা এটাকেও মানতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসুন যদি আমরা ডেইলি ক্যান্ডেলে আসি, তাহলে ডেইলি ক্যান্ডেলে তাকিয়ে দেখুন লেভেলগুলো এই পর্যন্ত এসে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে। মার্কেট খুলেছে এখানে। মার্কেট খুলে যখন উপর দিকে চেষ্টা করছে তখন স্বাভাবিকভাবেই ঠিকই সে পরিণত হবে রেজিস্ট্যান্সে এবং সেটিই করেছে এবং ওই জায়গা থেকে এক্স্যাক্টলি দেখুন মার্কেট পড়তে শুরু করেছে। নিচের দিকেও এসেছিল কিন্তু এই মোড়টা পর্যন্ত সে সাপোর্ট নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। এবারে এখানে অ্যানালিসিসটা আমাদেরকে একটুখানি ভালোভাবে করতে হবে এবং সে ভালোভাবে করতে হবে বলে প্রথমেই আমি প্রাইস অ্যাকশনটাকে দেখানোর পর একটু বড় করে প্রাইস অ্যাকশন দেখাবো। সুতরাং আপনারা দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন যে এই জায়গাটার মাহাত্ম্য কী, যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটার মাহাত্ম্য কী। একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে মার্কেট কিন্তু দারুণভাবে ফল করেছিল। এখান থেকে মার্কেট কিন্তু দারুণভাবে ফল করেছিল। এখানে মার্কেট উঠতে যেয়ে কিন্তু বাধা পায়। এখান থেকে মার্কেট কিন্তু ফল করেছিল। প্রথমবারে যতটুকু ফল করেছিল তার আগে দেখুন এইটুকু ফল করেছিল। তার আগে দেখুন আরও ছোট ফল করেছে। তাহলে এইটুকু, তারপর এই লেভেল থেকে তারা শক্তি বাড়িয়ে বড় করেছে, তারপর থেকে এই লেভেল থেকে শক্তি আরও বড় করেছে, তারপরে এই লেভেল থেকে শক্তি আরও বড় করেছে, তারপরে এই লেভেল থেকে বড় করেছে। প্রত্যেকবারই বায়াসরা ফিরে এসেছেন কিন্তু এখান থেকে একটি করে বড় ফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটাতে সাপোর্ট নেবার চেষ্টা করছে ওয়ান ডেতে, সেটা কি সাপোর্ট নেবার চেষ্টা করছে না এই সমস্ত বড় দাদাদের আন্ডারে চলে গেল? যদি এই বড় দাদাদের আন্ডারে চলে যায় তাহলে কিন্তু আমরা একটা ফল দেখতে পাবো। আর হয়তো সেটা আজকে না হয়ে কালকে যেতে পারে, তারপর ফলটা আসতে পারে। আবার এই জায়গাটা থেকে যারা বারে বারে মার্কেটকে তুলেছে তারা কি অ্যাক্টিভেট হবে? দেখুন এখান থেকেও বড় মার্কেটকে তুলে নিয়ে গেছে, এখান থেকে শক্তি কমেছে, 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 কমেছে। এখানে খুব বিউটিফুলি দেখবেন এখান থেকে প্রথমবারে বিরাট শক্তি দেখিয়েছে, পরের বারে তার থেকে কম দেখিয়েছে, তারপরের বার আরও কম দেখিয়েছে, তারপরের বার আরও কম দেখিয়েছে এবং এখানে সামান্য একটুখানি দেখিয়েছে ওপরে, এর থেকেও বেশি দেখিয়েছে কিন্তু একটুখানি গিয়েই সে কী করেছে মার্কেটে কিন্তু আস্তে আস্তে ফল এসেছে। সুতরাং একই জায়গাতে সেই ক্রুশিয়াল জায়গাতে মার্কেটকে দাঁড় করিয়ে রেখেছে। এখন এই জায়গাটাতে কি কালকে রেখেই শেষ করে দিয়ে যাবে? না সেই শুক্রবার ব্ল্যাক ফ্রাইডেতে পরিণত হতে পারে, না এখান থেকে এরা অ্যাক্টিভেট হয়ে তারপরে কিন্তু মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গেছে, সেই রিজিয়নে আমরা ঢুকলাম। না কালকে আমাদের ঘাড়ে একটি খাড়া ঝুলিয়ে রেখে মার্কেট শেষ করে সোমবার দিনের জন্য আমাদেরকে ওয়েট করাবে। আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে কী করতে চলেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন মার্কেট কিন্তু খুব ক্রুশিয়াল জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে। এবারে যদি আপনারা প্রাইস অ্যাকশনটাকে ফলো করেন তাহলে দেখবেন যে এই এরিয়াটার কেন আমি দেখাচ্ছি আপনারা পরিষ্কারভাবে গুরুত্বটা বুঝতে পারবেন। এই এরিয়াতে দেখুন বড় বড় বারে বারে কিন্তু ফল এসেছে। এখন উপরের দিকে যেতে গেলে পরে এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এখানেও কিন্তু কোনো সন্দেহ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে বন্ধ করে দিয়ে আমি আমাদের আনরাইভালড ইন্ডিকেটরকে লাগালাম এবং তার লেভেলগুলো আমরা দেখি। আমি বহুবার আপনাদেরকে কালকে ভিডিওতে বলেছি, আপনারা দেখেছেন যখন এখানে মার্কেট এলো তখন আমরা বলেছি নিচের দিকে কিন্তু এই একটি লেভেল থাকলো, এই লেভেলটি কিন্তু এখনো পর্যন্ত টাচ হয়নি। সুতরাং এদিকে কিন্তু মার্কেট আসতে পারে, এলে পরে কিন্তু যদি লাইভ মার্কেটে আসে তাহলে এখানে এসে কিন্তু সে সাপোর্ট নেবে। আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট সে নিয়েছে এবং টার্গেটও কিন্তু টার্গেট নাম্বার 8 সে কিন্তু ফুলফিল করেছে। এবার এখন প্রশ্ন হচ্ছে এর নিচে যদি কালকে মার্কেট খোলে তাহলে এটি রেজিস্ট্যান্সে পরিণত হবে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে। প্রথম ২-৩টে ক্যান্ডেলেই যদি ভালো খবর থাকে, যদি ভেঙে চলে আসে তাহলে ভালো। আর যদি তা না হয় নিচের দিকে পড়তে থাকে, কাছাকাছি যদিও খোলে তাহলে এখান থেকে কিন্তু সে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। যদি না প্রথম ক্যান্ডেলে দুম করে এই সাপোর্টটাকে ভেঙে নিচে ক্লোজ করে সেটি আলাদা জিনিস। লেভেলগুলো আপনারা দেখে রাখলেন, এই লেভেল অনুযায়ী যদি আপনারা, আমি তো প্রত্যেক দিনই আপনাদেরকে এই লেভেল দিচ্ছি। আপনারা যদি এই লেভেলটাকে শোনেন তাহলে 25,300 থেকে যে বড় ফলটা চলে এসেছে তার নিচে, সেখান থেকে আপনি দেখছেন একের পর এক কিন্তু আমরা লেভেল জয় করেছি। 24,300 একটা সাপোর্ট দেবার চেষ্টা করেছিল, তাকিয়ে দেখুন।
কিন্তু এখানে এসে ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচে এসেছে। তারপর ২৪,০০০ এর সাইকোলজিক্যাল লেভেল আবার একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাকে ভেঙে আবার নিচের দিকে এসেছে। এই বড়, বড় জায়গাগুলো কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। যখন মার্কেট উপরের দিকে উঠবে, আজ নয় কাল নয় পরশু, তখন কিন্তু এই লেভেলগুলোকে মনে রাখবেন। এই লেভেলগুলো আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেবে, যেটা কিন্তু আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন বা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনি দেখতেই পাচ্ছেন শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর এখানে কিন্তু অনেকখানি দিয়েছে। আপনারা যদি সিগন্যাল ইন্ডিকেটরও ব্যবহার করেন, আমি ব্যবহার করে দিয়েছি আপনাদেরকে, কাউকে দেখিয়েছি। একে ভিডিওর মাধ্যমে আপনারা দেখিয়েছেন, তাহলেও দেখবেন যে আমি বলেছি যে এই টার্গেট কিন্তু টাচ হয়নি। সামান্যখানের জন্য সে ঘুরে গেছে, এটুকু বাফার হিসেবে দিতেই হতে পারে। কিন্তু উপরের দিকে সে যাওয়ার সাহস করেনি, জায়গাটা থেকে ধাক্কা খেয়ে সে নিচে এসেছে। আর উপরে আমাকে ধাক্কা দিয়েছে আগের দিনের যে লো, প্রিভিয়াস ডে লো, সে কিন্তু আপনাকে ধাক্কা দিয়েছে এবং মার্কেটের নিচে এসে তার নিচে ক্লোজ করেছে। সুতরাং এর নিচেও সে যেতে পারে। সুতরাং এই সিগন্যালও কিন্তু আপনাদেরকে আমি পরপর দেখিয়ে যাচ্ছি। আপনারা যদি ট্রেড করার ইচ্ছা হতো, তাহলে আপনারা নিজেরা বিচার বিবেচনা করে ভাবনা চিন্তা করতে পারতেন। যদি ১ ঘন্টাতে আসি, তাহলেও ১ ঘন্টাতে আপনারা কি দেখবেন? ১ ঘন্টাতে একবার তাকিয়ে দেখুন। আমরা এর ২ দিন ৩ দিন আগে দেখেছিলাম মার্কেট যখন এর নিচে পড়েছিল, তখন ধীরে, ধীরে লো গুলোকে তুলে, তুলে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করেছিল এবং একটা জায়গাতে তাকে ভেঙে বেরিয়ে গেছে। আজকে মার্কেট যখন তার নিচে এলো এবং উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তখন সেই এরিয়াটা আপনাকে বাধা দেবে কি দেবে না? বাধা দেবে। সেটাই কিন্তু আপনাকে বাধা দিয়েছে এবং আপনি আরো একটু সাহস দেখালেন। সাহস দেখিয়ে আপনার উপরে আরো একটা রেজিস্ট্যান্স আছে। এখানে ২ টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একে তো আমাকে খুব খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, বেশ কয়েক ঘন্টা। দ্বিতীয় নাম্বার হচ্ছে উপর থেকে এসে এখানে একটা পজ আমি নেবার চেষ্টা করেছিলাম, সেটাকে ব্রেকডাউন করেছে মার্কেট, অনেকটা নিচে এসেছে। এখন উপরের দিকে যেতে গেলে পরে তো আপনাকে বাধা দেবেই। যে গ্যাপ ডাউনটা ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ করে দিল। পূরণের জায়গাটা কোন জায়গা? আগেকার দিনে যেটা লো সেটাই আজকে হাইয়েস্ট পয়েন্ট হলো এবং সেখানেই কিন্তু আমাদের স্ট্যাটিক রেজিস্ট্যান্স লেভেল আছে। আবার সেখানেই মার্কেট ওয়েট করা রয়েছে। তাহলে সবগুলো মিলিয়ে একবারে দুর্দান্ত একটি রেজিস্ট্যান্স লেভেল এটি তৈরি করেছিল ২৩,৮৪০ এবং সেখান থেকে কিন্তু মার্কেট কী করেছে? গিরেছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল আমরা পৌঁছে গেছি। এ অন্ততপক্ষে সাপোর্ট দিচ্ছে। আনন্দের খবর যেটি, সেটি হচ্ছে একটি হায়ার লো তৈরি করার চেষ্টা করেছে। আপনারা এইভাবে দাগ দিয়ে রাখুন। মার্কেট যদি ওপরে খোলে, একে যদি সমীহ করে, কাছাকাছি যদি খোলে, তাহলে এখানে দেখবেন সাপোর্ট নেমে পড়ে যেতে পারে। আপনার এখানে খুলতে পারে, রেজিস্ট্যান্স ফেস করবে। যদি এখানে খোলে, তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আপনারা সবাই জানেন। আর নিচে খুললে পরে নিচের দিকে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোতে আমরা যেতে পারি। এবারে চলে আসুন, এখানে আমি আর ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না। তবে কেউ যদি দেখতে চায়, তাহলে আমি একবারের জন্য তাদেরকে শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর আপনারা দেখুন ৬ নাম্বার টার্গেটকে টাচ করেছে। বারে, বারে আপনারা শুনেছেন ৬ এবং ৭ রিভার্সাল জোন। সেই ৬-৭ থেকে রিভার্স করে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। একটা লেভেলের উপরে ক্লোজ করার পর আরেকটা লেভেল পর্যন্ত পৌঁছেছিল। সেখান থেকে ধাক্কা খেয়েছে, মার্কেট নিচের দিকে এসেছে। আপনারা দেখতে পেলেন এর মাঝেও কিন্তু ৫ নাম্বার লেভেল আছে, আমি সেটাকে দেখাচ্ছি না। আপনি যদি আনরাইভেলকে লাগান, তাহলেও দেখবেন ৬-৭ লেভেলই এখানে পৌঁছেছিল এবং সেখান থেকে রিভার্স হয়ে মার্কেট উপরের দিকে গেছে। একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল। আপনাদের যদি মনে হয় যে দুটোরই বোধহয় লেভেল এক, তাহলে আপনারা ভুল করছেন। আমি তার জন্য দুটোকে একসঙ্গে লাগাচ্ছি এবং মজাদার জিনিস আপনি দেখবেন, দুটোরই যখন কাছাকাছি কোনো জায়গাতে লেভেল তৈরি হয় দুটো ইন্ডিকেটরের, এবং দেখুন দুজন মিলে একটি ছোট্ট জোন তৈরি করেছে, যে জোনটা হচ্ছে সবথেকে স্ট্রং রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন, এবং সেখান থেকেই কিন্তু মার্কেট ঘুরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর একটি লেভেল, এর একটি লেভেল, তারা দুজন মিলেই বলছে যেখানে আমাদের সাপোর্ট এবং রিভার্সাল জোন আছে, মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। তাহলে এটা যে পারফেক্ট এরিয়া টু বাই করার জন্য, এবং সেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। একটাকে ব্রেক করেছে কিন্তু এই পর্যন্ত যেতে পারল না কেন? কারণ তার উপর আরেকটি লেভেল আছে, থাকতেই পারে, কিছু করণীয় নেই। এইখানটায় অনেকক্ষণ কাটালো কেন? কারণ এখানে দুজন মিলে লেভেল তৈরি করেছে। সুতরাং উপরের দিকে একটা প্রচেষ্টা করলো বটে, কিন্তু সে যেতে পারল না। যাই হোক, আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের কাছে লেভেলগুলো নেই, লেভেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেউ যদি চায় তাহলে সে ব্যবহার করতে পারে, তবে আমি সেটাকে প্রমোট করছি না। আমি দেখানোর জন্য দেখাবো। আপনি ১ ঘন্টা টাইম ফ্রেমে কীভাবে ট্রেড করতে পারেন। ১ ঘন্টা টাইম ফ্রেমে আমাদের যে সাধারণ লেভেল আছে সেইগুলোর সাপেক্ষে আমি ট্রেড করতে পারি। উপরের দিকে এই ট্রেন্ড লাইন, এই জোনটাকে আপনি টানতে পারেন। মার্কেট যদি এর উপরে ব্রেক করে উপরের দিকে ভাববেন। মার্কেট যদি নিচে আসে, তাহলে আপনি একটা লেভেল থেকে আরেকটা লেভেল করবেন। স্ক্রিনশট নিয়ে রাখুন এবং লেভেলগুলোকে নিচের চার্টে এঁকে রাখুন। চলে আসুন ১৫ মিনিট টাইম ফ্রেমে। যারা ১৫ মিনিটে ট্রেড করতে চাইছেন, এখানে কিছুটা জিনিস বোঝার রয়েছে, আপনারা দেখুন। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট প্রশ্ন আপনার মনে আসা উচিত যে এখানে অনেকক্ষণ দাঁড়ালো কেন?
এই জায়গাটা সেই জায়গা হলো কেন? অনেকক্ষণ দাঁড়ালো কেন? মার্কেট এখানে খুললো, খুলেই মার্কেট কিন্তু নিচের দিকে এলো। মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার ধাক্কা খেলো সেখানে। মার্কেট থেকে সেখান থেকে নামালো। তারপর আবার তোলার চেষ্টা করছে, আবার ধাক্কা খেলো। যাই হোক সেটা ব্রেক করে তার সবুজে সে ধাক্কা খেয়েছে, এখান থেকে ব্রেক করে তার উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, রেজিস্ট্যান্সে গেছে এবং তারপর ধীরে, ধীরে সেখান থেকে পড়ে গেছে। এখান থেকে সে চুম্বকের মতো বারে, বারে কিনছিল। কিন্তু এখানে দাঁড়ালো কেন? এখানে দাঁড়ালো কেন এটা দেখার জন্য আমি ছবিটাকে বন্ধ করছি এবং তাকিয়ে দেখুন, যেটি আমি আপনাদেরকে ১ ঘন্টা টাইম ফ্রেমে বা ডেইলি টাইম ফ্রেমে বোঝানোর চেষ্টা করছি। আপনি তাকিয়ে দেখুন যে এখান থেকে মার্কেটকে ধীরে, ধীরে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এই সেই লেভেল, যে লেভেলে একটা বিরাট গ্যাপ ডাউনের পরে বুক চিতিয়ে একজন দাঁড়িয়েছিল। আপনি যদি ডান দিকে নিয়ে যান তাহলে দেখবেন সেটি কিসে পরিণত হয়ে গেছে? সেটি রেজিস্ট্যান্স এ পরিণত হয়ে গেছে। আপনি যদি সঠিকভাবে আঁকেন তাহলে দেখবেন যে এই সেই এরিয়া, একদম কোনো রকম পার্থক্য হবে না। একবার নিজে এঁকে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই সেই এরিয়া, একদম মিথ্যা নয়। এখান থেকে যখন মার্কেট উঠছে, এখান থেকে যখন পড়ল দেন এন্ড দেয়ার সেল করল। মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এ তো আপনাকে বাধা দেবেই। এ তো আর সেই শক্তিশালী যে জোনটা আপনি ভাবছেন, যেটা সাপোর্ট জোন ছিল সেটা কিন্তু আর সাপোর্ট জোনে নেই, সেটা রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়ে গেছে। কোনো ক্রমে বায়াসরা সেই মার্কেটকে তুলে নিয়ে যাবার চেষ্টা করলো, আর রিটেস্ট করলো, উপরের দিকে নিয়ে গেল, আবার রিটেস্ট করলো, তারপর আবার পৌঁছালো। কিন্তু গেলে ততক্ষণে কি হবে? এই সেই এরিয়া যেখানে মার্কেটকে কি করেছে, মার্কেটে বায়ার্সরা সাপোর্ট নেবার চেষ্টা করেছিলেন। সেখান থেকে গ্যাপ ডাউন ওপেন করে, সেখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়। ওপেন হবার পর তাদের চেষ্টা হয় এই দুর্গটাকে প্রথমে জয় করেন। তারপর যখন উপরের দিকে যাচ্ছে তখন এটিকে সহজে তাকে জয় করতে দেবে না। সেলাররা এখান থেকে বুম মারা শুরু করলেন এবং আগের যে উদ্ধার করা যে লেভেল সেটাকেও ব্রেক করে নিচে এলো। এখন প্রশ্ন হচ্ছে এই লেভেলটিকে ব্রেক করতে পারেনি। এটি এখনো পর্যন্ত মার্কেটে সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। যদি মার্কেট এরকম জায়গায় কোথাও খোলে তাহলে এটিকে সাপোর্ট হিসেবে দেওয়ার চেষ্টা করবে, রক্ষা করার চেষ্টা করবে। আর যদি এর উপরে নিচে বা উপরে খোলে তাহলে আপনারা লেভেল নিজেদের মতো করে আঁকবেন এবং দেখবেন যে সে সেই অংশে গিয়ে সে একটা কী করবে না ধাক্কা খাবে, ইত্যাদি খাবে। তো এখানে আপনারা অনায়াসে লোটাকে তুলে নিয়ে গেছেন, এইভাবে ট্রেড করুন। যদি মার্কেট খোলে তাহলে এখানে সাপোর্ট নেবার চেষ্টা করবে। এটি অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা এতক্ষণ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা ট্রেড করতে পারি এবং কেন জায়গাটাতে দাঁড়ালো তার মোক্ষম উত্তর কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে চলে আসুন, ১৫ মিনিট তো হয়ে গেল। এরপরে চলে আসি আমরা ৫ মিনিট। ৫ মিনিট টাইম ফ্রেমেও একই রকম ঘটনা আমরা দেখবেন। মার্কেট যখন পড়ছিল এখানে সাপোর্ট নেওয়ার জায়গা আছে, সাপোর্ট আছে। একটি ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করে মার্কেট উপরের দিকে উঠল। সেই জায়গাতে আবার এলো। এই যে সেই জায়গাতে এলো দেখুন লো কিন্তু উপরের দিকে তুলছে। স্ট্রাকচার কিন্তু লো উপরের দিকে তুলছে এবং কিছুটা হলে পরেও হাই কিন্তু উপরের দিকে তুলেছে। হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে। ধীরে, ধীরে এর পরের সুইংটাতে মার্কেট কিন্তু উপরের দিকে পৌঁছালো। পৌঁছে সে যেতে পারছে না। কেন যেতে পারছে না? বাঁদিকে গেলেই আপনি বুঝতে পারবেন। প্রথম কথা, এখানে তো আমাদের জোন আছেই। বহু আগে আঁকা রেজিস্ট্যান্স জোন আছে। আর যদি আপনি বাঁদিকে যান তাহলে দেখবেন সেখানে অনেক আপনার সমস্যা তৈরি হয়েছিল এটাকে ফেরোতে। সুতরাং এটি রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করছে। মার্কেট সেখান থেকে এসছে আরেকটা লেভেলে সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচে এসেছে। একই রকম একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করে উপর দিকে গেছিল, রিটেস্ট করতে এসেছে। পারেনি, নিচে ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, মার্কেটকে নিচের দিকে ফেলেছে। যদি আপনারা আরও মাইনরটি লক্ষ্য করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এখানে যে এই লেভেলটিকে ভাঙার জন্য যে প্রচেষ্টা করার জন্য সে অনেক একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল, তার নিচেও একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল। মার্কেট যখন উপর থেকে ফিরছে দেখাতে কি দেখুন, এখানে সেই জায়গাতেই সেম রকম ঘটনা ঘটেছে। একে পাত্তা দেয়নি, একে একদম সিঙ্গেল ক্যান্ডেলে বধ করেছে এবং এই যে মার্কেটকে তুলেছিল সেখানে একটা লড়াই হয়েছে। সেই ডোজিটি সেই কথাটি বলে যেখানে লড়াই একটা হয়েছিল, চেষ্টা একটা করেছিল। দুপক্ষের মধ্যে কেউ সেই লড়াই জিততে পারেনি, কিন্তু আল্টিমেটলি শেষ পর্যন্ত এখানে একটি ওপেন হাই ক্যান্ডেল তৈরি করে মার্কেটকে নিচে নিয়ে এসেছে। এখান থেকে একটা বাইং ছিল, সেই কারণে সামান্য একটু বাইং এসেছে। কিন্তু এখানে যে মেজাজটা ছিল সেই মেজাজটা আর উঠতে পারেনি। তার মানে কোনো না কোনো জায়গাতে আমরা দুর্বল হয়েছি, সেটা তো আমরা বুঝতেই পারছি। একটু সবলতার প্রচেষ্টা আমরা করেছিলাম কিন্তু শেষ অবধি কিন্তু মার্কেটকে ফেলে দিয়েছে। এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। ট্রেন্ড লাইনের উপরে গেলে পরে উপরের দিকে, নিচের দিকে গেলে নিচের দিকে, আপনারা এইভাবে কিন্তু ট্রেড করতে পারেন।
5 মিনিট টাইম ফ্রেমে দেখলাম, এবার একটু ওপেন ইন্টারেস্টকে দেখে নিই। ওপেন ইন্টারেস্টে কিচ্ছু দেখার নেই, ভয় পেয়ে প্রত্যেকে পালিয়েছে। 24,000 থেকে তো পালিয়ে গেছে, 24,000 850 থেকে পালিয়ে গেছে। আপনি চলে আসুন 23,700 তে, সে বলছে যে 23,700 কে কোনো রকমে রক্ষা আমি করব। এখনো পর্যন্ত কিন্তু পুট ওয়াই চেঞ্জ এখানে কিন্তু হয়নি। 45,000 46,000 বাধা একটু আছে এখানে, সমানে, সমানে কোলাকুলি করছে। কিন্তু আজকের দিনে যারা কল রাইটার অর্থাৎ মার্কেটে হিউজ চাপ দিয়েছে 23,700 কে ভেঙে দেওয়ার জন্য, এবং তার জন্যই কিন্তু মার্কেট তার নিচে এসেছে। সমস্যা হবে তার উপর থেকে 650 সাপোর্ট একটা দিচ্ছে, কিন্তু সেটা রিমার্কেবল নয়। যে সাংঘাতিক একটা সাপোর্ট দিতে পারছে তা কিন্তু নয়। 23,600 বরঞ্চ কিছুটা সাপোর্ট দিচ্ছে। 61,000 লোক সৈনিক রয়েছে আর সেখানে 28,000 রয়েছে, এরা ধাক্কা দেবে। সুতরাং এমন কিছু ব্যাপার নয়, এবং পুট কল রেশিওটাকেও দেখতে পাচ্ছেন 2.16, মানে পুটের সংখ্যা বেশি। সুতরাং এখানে একটা সাপোর্ট জোন তৈরি হয়ে আছে। ইন্ট্রাডেতে কল চেঞ্জ হয়েছে 26,000, আর পুট ওয়াই চেঞ্জ হয়েছে 40,000। কারণ আজকের দিনে অনেকেই ভাবছে যে 23,600 কে হারতে দেব না, তো সেই জন্য হারতে দেয়নি। কিন্তু আর উপরে যদি দেখেন তাহলে প্রত্যেকে দেখবেন হিউজ হিউজ রেজিস্ট্যান্স রয়েছে। আর কল রাইটার যারা, তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে কল রাইট করেছেন। কিছু পুটও কিন্তু বাই হয়েছে 23,100 ইত্যাদিতে। আমরা সেটা ওয়াই বিল্ড আপ, যারা জানেন তারা ওয়াই বিল্ড আপ দেখে তারা কিন্তু বুঝতে পারবেন যে সেখানে কোথায় বাই হয়েছে, পুট বাই হয়েছে কোন জায়গাতে, কোন জায়গাতে এক্সট্রিমলি পুটকে সেল করা হয়েছে, সেগুলো আপনারা ওয়াই বিল্ড আপ থেকে দেখতে পাবেন। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। এই সময়ে যদি না আপনার কাছে ভালো জ্ঞান থাকে, যদি না আপনি ভালো বুঝে উঠতে পারেন, তাহলে মার্কেটকে অবজার্ভ করুন ক্লোজলি, ট্রেড করার পরিবর্তে। কারণ প্রিমিয়াম থেকে খুব হাই যে কোনো মুভমেন্টে যে কোনো ধরনের ঘটনা থাকে, কিংবা সুন্দরভাবে প্রাইস অ্যাকশনকে মেনটেন করুন, আপনার সিস্টেমকে ফলো করুন, কম লটে করুন। যদি খুবই করতে হয়, মনে হতে পারে যে প্রচুর লাভ হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, সে সমস্তকে ভুলে যান। লাভ প্রত্যেক সময়ই হবে, এমন কোনো ব্যাপার বড় ব্যাপার নয়। কিন্তু এখানে আপনাদেরকে উল্টো করে ট্র্যাক করা হতে পারে, ট্র্যাপ করা হতে পারে। সুতরাং সেখান থেকে যে জিনিসটাকে ভালো করে বুঝবো না, সেখান থেকে আমার সরে থাকাই ভালো। আপনারা মার্কেটকে ভালো করে অবজার্ভ করুন, কী ঘটনা ঘটছে দেখুন, আপনার সিস্টেমকে ফলো করে চেষ্টা করুন, এবং ছোট ছোট লটে কাজ করুন, বড় লটে করতে যাবার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলেই আমি সফলতা কামনা করছি।